বাড়িতে উপস্থিত পর্দানিশী আমার আবেদা সালেহা অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আলিশানে লক্ষ কোটি শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার শত ব্যস্ততাকে উপেক্ষা করে ফজিলতপূর্ণ একটা দিন, যেই দিন রব্বুল ইজ্জত ওয়াল জালাল লক্ষ লক্ষ জাহান্নামী বান্দাদেরকে মাফ করে দেন। এই মুতুবরক একটা দিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের করে সে তৌফিক ভিক্ষা এনায়েত করেছেন। আমরা পুরুষোচিত কণ্ঠে প্রাণ খুলে মধুর আওয়াজে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিনে কিরাম, কুরআনুল কারীম থেকে কমপ্লিট একটি সূরা তেলাওয়াত করেছি। এই কুরআনুল কারীমের এই সূরা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এবং আপনাদেরকে আমল করার উদ্দেশ্যে শোনার তৌফিক দান করুন। আমরা সকলে প্রাণ খুলে বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কিরাম, কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা নাযিল করেছেন। কতটা সূরা? 114টা সূরা নাযিল করেছেন। আর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে দিয়েছেন 6666টি। কথা বুঝতেছেন? কোরআন সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার, যেহেতু আমরা মুসলমান। 6666টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে নাযিল করেছেন। এখানে আরেকটা হিকমত আছে। যারা কোরআনের হাফিজ, অর্থাৎ কোরআনকে পুরোপুরি মুখস্থ করেছেন, হাফিজ সাহেবদের আমরা চিনি। এই কোরআনের হাফিজ যখন কিয়ামতের ময়দানে একটা আয়াত তেলাওয়াত করবেন, বেহেশতের অর্থাৎ জান্নাতের একটা সিঁড়ি উপরের দিকে উঠবেন। সুবহানাল্লাহ। এইভাবে 6666টি আয়াত তেলাওয়াত করবেন কোরআনের হাফিজ, আর একটা জান্নাতের সিঁড়ি উপরের দিকে উঠবেন। সুবহানাল্লাহ। এই একটা সিঁড়ি আর আরেকটা সিঁড়ির মধ্যে পার্থক্য কতটুকু? হাদিসে পাকের মধ্যে এসেছে বা বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়। একটা সিঁড়ি দুনিয়া থেকে আসমান যতটুকু, এতটুকু এক একটা সিঁড়ির পরিমাণ। যেরকম সুবহানাল্লাহ। চিন্তা করেছেন কি গভীর তথ্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে রেখে দিয়েছেন। এই কোরআনটা এমন একটা কিতাব যে কিতাবের গভীরতা এত বেশি, তামাম পৃথিবীর মানুষ এই কোরআনের তাফসীর লিখতে লিখতে দুনিয়া শেষ হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে, কোরআনের আলোচনা, কোরআনের তাফসীর লেখা শেষ হবে না। আমরা প্রাণ খুলে বলি সুবহানাল্লাহ। এটা এমন একটা কিতাব, আজ পর্যন্ত এমন কোন মানুষ পৃথিবীতে আমরা পাই না যে বলেছে আমি এই কোরআনটি লিখেছি আর এই কোরআনটির তাফসীর এ পর্যন্ত শেষ। এরকম কোন মানুষ আমরা পাই না। কবি লিখতে লিখতে তার কলমের পানি শেষ হয়ে যাবে, মনীষী লিখতে লিখতে তার কাগজের পাতা শেষ হয়ে যাবে, তামাম পৃথিবীর সাগরের পানি শেষ হয়ে যাবে, আমার আল্লাহর কালামে বিবেকটা লেখা শেষ হবে না। এই কুরআনুল কারীমের যে সূরাটি আমি তেলাওয়াত করেছি, এই সূরাটির নাম সূরা আল ফাতিহা। আবার অনেকগুলো সূরার নাম রয়েছে। আগে আমরা সূরাটির নামের অর্থটা কি আমরা জানি। সূরা আল ফাতিহার নাম হলো প্রারম্ভিকা
সূচনা, আরম্ভ, উপক্রমণিকা। অর্থাৎ এই সূরাটা প্রথমেই শুরু হয়েছে, যার কারণে এটাকে প্রারম্ভিকা বলা হয়। এই সূরার আরো অনেকগুলো নাম রয়েছে, যেমন সূরাতুল হাম। সূরাতুল হাম কিসের জন্য এটাকে নামকরণ করা হলো? যেহেতু কুরআনুল কারীমের এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা হয়েছে, যার কারণে এই সূরার নাম রেখে দেওয়া হয়েছে সূরাতুল হামদ। সুবহানাল্লাহ। এরপরে সূরার আরেকটি নাম হলো উম্মুল কুরআন। প্রত্যেকটা জিনিসের এক একটা মা আছে, আছে না? এক একটা মা আছে। তদ্রূপ কুরআনুল কারীমের একটা মা আছে। এই মা যেটা, সেটার নাম হলো সূরা ফাতিহা। আমরা বলি সুবহানাল্লাহ। এই সূরার আরেকটা নাম হলো সাবউল মাসানি, নিত্য পাঠ্য বাণী সূত্র। অর্থাৎ সব সময় এই 7টি আয়াত তেলাওয়াত করা হয়। আমরা বলি সুবহানাল্লাহ। এই সূরার আরেকটি নাম হলো সূরাতুস সালাহ, অর্থাৎ নামাজের সূরা। সূরাতুস সালাহ অর্থাৎ নামাজের সূরা। কারণ নামাজের মধ্যে সব সময় যে সূরা তেলাওয়াত করা হয়, সব সময় যে সূরা পাঠ করা হয়, এই সূরাটির নাম হলো সূরা ফাতিহা। সুবহানাল্লাহ। এই সূরার আরেকটা নাম হলো সূরাতুর রুকিয়া, মানে জাড় ফুটের সূরা। এই সূরা পাঠ করে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ফুক দিতেন, বা যে মানুষ আল্লাহর নবীর দরবারে আসতো, নবীর প্রথম মুবারকে আসতো, নবীর সান্নিধ্যে আসতো, এই মানুষগুলোকে আল্লাহর নবী সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, এই সূরা তেলাওয়াত করে ফুক দিতেন। এর কারণে এই সূরার নাম হলো সূরা ফাতিহা। যেরকম সুবহানাল্লাহ। এই সূরার এত ফজিলত হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহর কোন বান্দা যখন সূরা ফাতিহা নামাজের মধ্যে তেলাওয়াত করে, কিসের মধ্যে? নামাজের মধ্যে যখন তেলাওয়াত করে, এই নামাজের মধ্যে যখন সূরা ফাতিহা তেলাওয়াত করে, বান্দার আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। আল্লাহ এবং বান্দার মধ্যে সরাসরি কানেকশন হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। এজন্য বলা হয়েছে আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মি'রাজ। যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য এই সূরা সব সময় এই সূরার আরেকটা নাম হলো সূরাতুল কাফিয়া, মানে প্রাচুর্য দানকারী সূরা। তার মানে এই সূরা আপনি তিলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান বাড়াইয়া দিবেন, আপনার সম্পদ বাড়াইয়া দিবেন, আপনার প্রাচুর্য বাড়াইয়া দিবেন। যেরকম সুবহানাল্লাহ। এটা এমন একটা সূরা। এই সূরার একটা শানে নুজুল আছে, অর্থাৎ নাযিল হওয়ার কারণ। সূরা কিসের জন্য এই সূরা নাযিল হয়? তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় যে সূরা আত-তালাক, সূরা কলম, সূরা মুজাম্মিল, সূরা মুদ্দাসির, এই সমস্ত সূরা নাযিল হওয়ার পরে সূরা ফাতিহা নাযিল হয়েছে। তবে অধিকাংশ মুফাসসিরিনে কেরামের মত হলো যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কমপ্লিট যে সূরাটি নাযিল করেছেন, এই সূরাটির নাম হলো সূরা ফাতিহা, সূরাতুল হামদ। আমরা প্রাণ খুলে বলি সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী কুলের সম্রাট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা নির্জন একটা বাগানের মধ্য দিয়ে হাঁটছিলেন। নির্জন একটা বাগানের মধ্য দিয়ে আল্লাহ নবী হাঁটছিলেন। এমত অবস্থায় আল্লাহ নবীর কানের মধ্যে এমন একটা আওয়াজ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। এরকম একটা আওয়াজ আসলো। আল্লাহ নবী মাথা তুলে আকাশের দিকে তাকালেন। আকাশের দিকে তাকায় দেখেন একজন জ্যোতির্ময় পুরুষ আকাশ এবং জমিনের মধ্যবর্তী স্থানে দাঁড়িয়ে আছেন। আকাশ এবং জমিনের মধ্যবর্তী জায়গার মধ্যে একজন বিশাল জ্যোতির্ময় পুরুষ দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী ভয় পেয়ে গেলেন, সাথে সাথে বাড়িতে চলে গেলেন। এইভাবে আল্লাহর নবী একদিন দেখলেন, 2 দিন দেখলেন, একাধিকবার আল্লাহর নবী দেখলেন, বাড়িতে গেলেন। যাওয়ার পরে হযরতে খাদিজাকে ঘটনা খুলে বললেন। হযরতে খাদিজাকে বললেন, খাদিজা, আমার ভয় হচ্ছে জিনকে তোমাকে আশ্রয় করতে পারে, আশ্রয় দিতে পারে। আমার জ্বর উঠে যাচ্ছে, তুমি আমাকে কম্বল দাও। হযরতে খাদিজা তাকে কম্বল দিলেন। খাদিজা বললেন, না না না, আপনাকে জিন ভূত আশ্রয় করতে পারেন না, কারণ আপনি হলেন বিশ্ব নবী। আপনি এতিমদেরকে খাবার দেন, আপনি গরিব অসহায় মানুষদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, আশ্রয়হীন মানুষদেরকে আপনি আশ্রয় দান করেন। সুতরাং আপনাকে জিন পেট ভর্তি এসব আশ্রয় করতে পারে না। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, আসো, তোমাকে আমার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফলের নিকট নিয়ে যাব। ওয়ারাকা বিন নওফল ছিলেন তৎকালীন সময়ের বড় একজন বুজুর্গ, ইহুদি একজন পণ্ডিত। তিনি আসমানি কিতাব সম্পর্কে তার বিরাট ধারণা ছিল। তিনি ওয়ারাকা বিন নওফলের নিকট নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ওয়ারাকা বিন নওফল বললেন, এটা সাধারণ কোনো ঘটনা নয়, আশ্চর্যজনক একটা ঘটনা। আবার যদি এরকম তোমার সাথে হয়, তুমি খুব গভীর মনোযোগ দিয়া শুনবে যে তোমার কাছে কি কথাটি উনি বলেন। কথা বুঝতেছেন? এই ব্যক্তি কি কথা বলেন, এই জিনিসটা তুমি গভীরভাবে শ্রবণ করবে। তদ্রূপ আল্লাহ নবী একদিন হাঁটছিলেন, এমত অবস্থায় একজন জ্যোতির্ময় পুরুষ আশ্চর্যজনক একটা আওয়াজ করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী আকাশের দিকে তাকালেন, দেখলেন একজন জ্যোতির্ময় একজন পুরুষ দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী বললেন, লাব্বাইক, বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। রব্বুল আলামিন আমাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি আরো সাক্ষ্য দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দাকে প্রেরণ করেছেন। যখন সুবহানাল্লাহ, তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করেছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর উপরে ঈমান এনেছেন সর্বপ্রথম। দেখুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত জিবরাইল আল্লাহর নবীর সামনে তেলাওয়াত করলেন, বিসমিল্লাহির রহমানির
সূরাটা কমপ্লিট একটা দোয়া। সুবহানাল্লাহ বলবেন না? এত ফজিলত কুরআনুল কারীমের এমন একটা সূরা, সূরার নাম হলো সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমগ্র প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি তামাম পৃথিবীর সব কিছুর প্রতিপালক। বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর রিজিকটা হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি সমগ্র বিশ্ব জগতের প্রতিপালক। এখানে হামদুন শব্দ ব্যবহার করা হয়েছে। হামদুন অর্থ সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আমরা দেখা যায় যে অনেক সময় আমরা আমাদের নেতার প্রশংসা করি, অমর ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এরকম আছে না? নির্বাচন আসলে আমাদের শুরু হয়ে যাচ্ছে, অমর ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আমি বলি নামাজ নাই, আর নামাজ নাই, রোজা নাই, তাদের পিছনে আমরা ঘন্টার পর ঘন্টা কথা বলে ঠিক কিনা? তো আমরা দুনিয়ার মানুষের প্রশংসা করি, কিন্তু আল্লাহ পাক বলছেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তামাম প্রশংসা হলো, সমস্ত প্রশংসা হলো রাব্বুল আলামিনের জন্য। আমরা যদি দুনিয়ার মানুষের সাথে প্রশংসা করি আর কোরআনের আয়াত দেখি, তাহলে বোঝা যায় কোরআনের আয়াতের সাথে এই কথাগুলোর সংঘর্ষ। কথা বলে ঠিক না? আল্লাহ পাক বললেন তামাম প্রশংসা হলো আমার, কিন্তু দুনিয়ার মানুষের প্রশংসা আমরা কেন করি? এই কথার জবাব মুফাসসিরিন কিরাম দিয়েছেন। যেমন আমি একটা উদাহরণ আপনাদেরকে দিই। এই যে আপনাদের একটা মসজিদ এত সুন্দর করে নির্মাণ করা হয়েছে, এই মসজিদটা এত সুন্দর করে টাইলস লাগানো হয়েছে, ফ্যান লাগানো হয়েছে, ঝাড়বাতি লাগানো হয়েছে, এত সুন্দর করে মসজিদটাকে সাজানো হয়েছে, সবাই প্রশংসা করে এত সুন্দর মসজিদ। কিন্তু এই মসজিদটা তৈরি করেছে কে? নিশ্চয়ই একজন মিস্ত্রি। কথা বলেন ঠিক কিনা? একজন কারিগর। তাহলে এই মসজিদ সুন্দর হওয়ার কারণে যদি কারিগরের প্রশংসা করা হয় যে বানিয়াসম অথবা এই অমুক জায়গার বা সুনামগঞ্জের মিস্ত্রি এত এত জ্ঞান, এত সুন্দর তার কাজ, এত সুন্দর করে একটা মসজিদ বানায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাই যে মসজিদ বানানোর জন্য প্রশংসা হলো কার? এই মিস্ত্রি। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই মিস্ত্রিটাকে এই যে জ্ঞান, এই যে আকল, এই যে বুদ্ধি যিনি দিয়েছেন তিনি আর কেউ নন, তিনি হলেন আমার আল্লাহ। লেখেন সুবহানাল্লাহ। তাইলে এই যে এত সুন্দর দুনিয়া, এত সুন্দর সবুজ শ্যামল পরিবেশ রব্বুল আলামিন সৃষ্টি করলেন, এই সবুজ শ্যামল পৃথিবীর দিকে তাকালে আর কারো প্রশংসা হয় না। প্রশংসা হয় একমাত্র যিনি, তিনি হলেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মানুষের প্রশংসা যদি কোনো মানুষ করে, তাহলে এই প্রশংসা মানুষের প্রশংসা নয়, স্বয়ং আল্লাহর প্রশংসা। জুড়ে কোন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে বলেছেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নাই, এমন কোন প্রাণী নাই যা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জীবের যতগুলো প্রাণ আছে এই প্রাণী রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ পাক করি নাই। জুড়ে করুন সুবহানাল্লাহ। এমন কোন জীব নাই যে জীবের প্রশংসা আমি আল্লাহ রাব্বুল, যে জীবের খাদ্যের ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ পাক করি নাই। জুড়ে করুন সুবহানাল্লাহ। এই যে এত পাখি, এত লক্ষ কোটি কোটি প্রজাতির প্রাণী আছে,
এই প্রাণীগুলোকে আমরা কি কোনোদিন পানি দিই না। হাজার হাজার প্রাণী এই পৃথিবীতে আছে, আমরা পানি দিই নাই। নিজেদের ব্যবস্থা করে নেওয়ার আল্লাহ, যিনি হলেন লিল্লাহি রাব্বিল আলামিন। যেরকম সুবহানাল্লাহ। এক একটা আয়াতের আলোচনা, এক একটা আয়াতের তাফসীর, এক একটা শব্দের তাফসীর যদি ঘন্টার পর ঘন্টা করা হয়, শেষ হবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে এত সুন্দর করে ইরশাদ করেন, আর রহমানির রহিম, পরম করুণাময় এবং অতি দয়ালু। সুবহানাল্লাহ বলবেন না? আর রহমানির রহিম। এখানে আল্লাহ পাক আর রহমান বলে দিতে পারতেন, রাহিম না বলেও পারতেন, কিন্তু আল্লাহ পাক আর রহমান, দয়ালু, পরম করুণাময়, পরম করুণাময় বলার পরেও আল্লাহ পাক বললেন আর রহমানির রহিম। কেন বললেন? যে আল্লাহ পাক এত দয়া দুনিয়ার মানুষকে করেছেন, তারপরে গাঢ়ভাবে আল্লাহ পাক আবার বলছেন রহমানুর রহিম। যেরকম সুবহানাল্লাহ। যেমন এই কথাটার উদাহরণ এরকম দেই, একজন মানুষ দুনিয়ার মানুষকে দান খয়রাত করে, কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না নাই? লক্ষ কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করে দুনিয়ার মানুষকে দান করে, কথা বলেন ঠিক কিনা? এই মানুষকে আমরা বলি দাতা। কিন্তু দাতা বলে আমরা ক্ষান্ত নয়, দাতা বলার পরেও আমরা বলি এই ব্যক্তি দানবীর। সুবহানাল্লাহ বলবেন না? যে আমরা গভীরভাবে বলি এই ব্যক্তিটা দানবীর। তো আল্লাহ পাক রহমান বলে শেষ করেন নাই, আবার বলেছেন রহিম। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাক রহমান রহিমের পরিচয় চিন্তা করেন। ছোট্ট একটা উদাহরণ দেই। এই পৃথিবীতে মুমিনও আছে, আছে না নাই? আমার সাথে কথা বলতে হবে, আছে না নাই? আছে। কাফিরও আছে, আছে না নাই? মুনাফিক আছে, মুরতাদ আছে, এমনও মানুষ আছে নাস্তিক, যারা আল্লাহ পাককে স্বীকার করে না, আল্লাহর সাথে বেয়াদবি করে। রব্বুল আলামিন চাইলেই কাফিরদেরকে আল্লাহর সাথে নাফরমানি করেছে, আল্লাহর কোরআনকে অস্বীকার করেছে, নবীর দ্বীনকে মুরতাদরাও স্বীকার করেছে। আর নাস্তিকগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি অস্বীকার করছে, আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দিচ্ছে, আমার নবীকে গালি দিচ্ছে। তারপরে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে তাদেরকে আল্লাহ পাক রিজিক দিচ্ছেন, আবার মুমিনদেরকে রিজিক দিচ্ছেন। আর এটাই হলো আমার রব্বুল ইজ্জত ওয়াল জালালের রহমান রহিমের পরিচয়। দিলেন সুবহানাল্লাহ। আর কি চান মিয়া? 5 ওয়াক্তের মধ্যে একটা নামাজ পড়ে না, তারপরে আল্লাহ পাক রিজিক দেন। কথা বলেন ঠিক কি না? 5 ওয়াক্তের মধ্যে কেউ আছে বছরের মধ্যে নামাজ পড়ে না, শুধু ঈদে আছে, এরকম আছে না? কেউ আছে জুমার নামাজ পড়ে না, কেউ আছে সপ্তাহের মধ্যে 2-1 একক নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনি দুনিয়ার সিস্টেমটা দেখেন। আপনি যদি দুনিয়ার মধ্যে কোনো কাজ না করেন, মনে করেন বিজনেস করেন আপনি, আর কোনো কাজ আপনি পারেন না, যদি আপনি ব্যবসা না করেন, আজকের থেকে বন্ধ করে দেন, তাহলে আপনি আর খেতে পারবেন? খাওয়া আপনার পক্ষে সম্ভব নয়। আপনি কোনো মানুষের কাজ যদি না করেন, তাহলে আপনার খাওয়ার দাওয়ার চলাফেরা অসম্ভব। কথা বলে ঠিক কিনা? কোনো না কোনো কারণে একজন মানুষ আপনাকে স্যালারি দেয়, একজন মানুষ আপনাকে একটা বেতন দেয়, কিন্তু এই দুনিয়ার সিস্টেমটা হলো, এই দুনিয়ার মানুষগুলো যদি তার কাজ আপনি না করেন, আপনাকে কেউ রিজিক দিবে না, কেউ আপনাকে সম্মান করবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর গোলামি বান্দারা করছে না, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করছেন। এটা হলো রহমানুর রহিমের পরিচয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রহমান রহিমের আরেকটা ফজিলত আছে, কি বলবো? আল্লাহর কোন বান্দা যদি বিপদের মধ্যে পড়ে যায়, কঠিন সমস্যার মধ্যে পড়ে যায়, আর বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ইয়া আরহামার রাহিম, আমার সাথে বলেন
ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। এই নামটি ধরে 3 বার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দে। আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার জোশ মেরে যায়, এরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, আমার বান্দার কি প্রয়োজন আছে, আমার বান্দার প্রয়োজনটা তোমরা মিটায়া দাও। আমার বান্দা কোন বিপদের মধ্যে আছে, আমার বান্দাকে বিপদ থেকে উদ্ধার করে দাও, এরকম সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়ামত তত বাড়ায় দেবেন, এরকম সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যখন আল্লাহর নিয়ামত পায়, নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের প্রশংসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই নিয়ামত আরো বাড়ায় দেন, এরকম সুবহানাল্লাহ। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পেল, নিয়ামত পাওয়ার পরে আবার নিয়ামতকে অস্বীকার করলো, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলো না, আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দান করলো। আল্লাহ পাক কোরআনের অন্য আয়াতের মধ্যে বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও হচ্ছে কঠিন। কথা বুঝতেছেন ভাই? এজন্য একটা জিনিস চিন্তা করবেন, দুনিয়ার কোন মানুষ যদি কোন চেয়ারম্যান, কোন এমপি, কোন ব্যারিস্টার, কোন বড় লেকচারার কোন মানুষের কাছে যায়, দানবীর মানুষের কাছে যায়, 1 বার দিবে, 2 বার দিবে, 3 বার যদিও দিতে পারে, 4th নম্বর বারের সময় আপনাকে দূর দূর করে তাড়াইয়া দেবে। কিন্তু তিনি হচ্ছেন এমন এক আল্লাহ, তিনি হচ্ছেন এমন এক আল্লাহ যার কাছে আপনি যতবার চাইবেন, বারবার চাইবেন, 1000 বার চাইবেন, এই আল্লাহ পাক তত বেশি খুশি হয়ে যান, এরকম সুবহানাল্লাহ। যতবার চাইবেন ততবার আল্লাহ পাক খুশি। আর দুনিয়ার মানুষের কাছে চাইলে আপনাকে দূর দূর করে তাড়াইয়া দেবে। কথা বলে ঠিক কিনা হাজিরিন কিরাম? এজন্য নামাজ পড়বেন। পৃথিবীর সবচাইতে আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের শ্রেষ্ঠ মাধ্যম যেটা, সেটা হলো নামাজ। সেটা নাম কি? নামাজ। নামাজের মাধ্যমে বান্দার অহমিকা, অহংকার সবকিছু মাটির সাথে মিশে যায়। দুইজন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা